হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো শাকিব খানের তাণ্ডব এবং মোশাররফ করিমের বোহেমিয়ান ঘোড়া দিয়ে একজন অভিনেতা খুবই আলোচিত হচ্ছেন। তার নাম হচ্ছে রাকিব হোসেন। তিনি কিন্তু অভিনয় জগতে ইভান নামে পরিচিত। তো কোত্থেকে এলেন তিনি, কিভাবে যুক্ত হলেন তাণ্ডব এবং বোহেমিয়ান ঘোড়ার মতো এত বড় প্রজেক্টে? ছোটবেলা থেকেই কিন্তু ইভনের দুটো স্বপ্ন ছিল, এক হচ্ছে সামরিক বাহিনীতে চাকরি আর নয়তো অভিনেতা হওয়া। প্রথম স্বপ্ন পূরণ হয়নি। এইচএসসি শেষে সামরিক বাহিনীর চাকরির পরীক্ষায় শেষ ধাপে গিয়ে বাদ পড়েন, তার মানে আইএসএসবি পর্যন্ত গিয়েছিলেন। এরপর ওখানে ফেল করে বাড়ান পা তার দ্বিতীয় স্বপ্নের পথে। খালাতো বোনের উৎসাহে 2012 সালে ভর্তি হন নাট্যদল দৃষ্টিপাতে। অভিনয়ের পাশাপাশি দলটির হয়ে নির্দেশনাও দিয়েছেন তিনি। দলটির হয়ে বুড়ো ভূতের গপ্প, রাজা হিমাদ্রি, জ্বালা, সে এক স্বপ্নের রাত, আলোর মশাল জালো ও ফায়দাবাদ ফর সেল নাটকে তিনি অভিনয় করেছেন। 2015 সালে প্রথমবারের মতো পর্দায় কাজ করার সুযোগ পেলেও আহসান সারোয়ারের সিনেমা রং ঢঙে অভিনয় করেন তিনি। যদিও এই সিনেমা মুক্তি পায় প্রায় 10 বছর পর 2024 সালে। এরই মধ্যে কিন্তু তার প্রথম ওয়েব ফিল্ম 2 দিনের দুনিয়া মুক্তি পায়। 2022 সালে সিরিজটির পরিচালক ছিলেন অনম বিশ্বাস। 2023 সালে ইভনের ক্যারিয়ারের জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ বছর জুড়েই কিন্তু তার অভিনীত বিভিন্ন কাজ রিলিজ পেয়েছে। ওয়েব সিরিজ অগোচরা, ভাইরাস, ওয়েব ফিল্ম কুহেলিকা, নিকশ, পূর্ণদৈর্ঘ্য সিনেমা একটি না বলার গল্প, ইতিচিত্রা এবং মেঘের কপাট দিয়ে তিনি কিন্তু পরিচিতি পান। তবে এবারের ঈদে ওয়েব সিরিজ বোহেমিয়ান ঘোড়া এবং তাণ্ডব দিয়েই সিনেমায় ইভনের পরিচিতি কিন্তু আরও বাড়িয়ে দিয়েছে। দুটি কাজের মধ্য দিয়ে নিজেকে যেন একদম নতুন করে চিনিয়েছেন। বোহেমিয়ান ঘোড়ায় আলী আব্বাসের সাগরেদ সেলিম চরিত্রে তার উপস্থিতি দর্শকপ্রিয়তা পেয়েছে। দর্শকের প্রশংসা আপ্লুত করেছে ইভনকেও। তিনি বলেন, নিজের কোনো কাজ দেখতে সবসময় জড়তা কাজ করে, কিন্তু বোহেমিয়ান ঘোড়া 8 বার দেখেছি। এত মানুষের ভালোবাসা পেয়েছি, ভাষায় প্রকাশ করার মতো না। মোশাররফ করিমের সঙ্গে প্রথমবারের মতো স্ক্রিন শেয়ার করেছেন ইভন। সাগরে চরিত্রে ওস্তাদ মোশাররফ করিমের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেছেন তিনি। বাস্তব জীবনেও এই অভিনেতাকে ওস্তাদ মানছেন তিনি। ইভন বলেন, মোশাররফ করিম ভাইয়ের সাথে সামনাসামনি কথা হয় চিত্রনাট্য পড়ার দিন। দুজনে একসঙ্গে পড়ছিলাম, কিন্তু কেউ কারোর সঙ্গে কথা বলিনি। শেষ সময়ে মনে হলো ভাই আমাকে আবার বেয়াদব ভেবে বসেননি তো, তাই কথা বলতে যাই, পরিচয় দিই আমার। ভাই তখন বলেন, দুজন মিলে মজা করতে করতে কাজটি করে ফেলব। এত সহজে আমাকে গ্রহণ করবেন কল্পনাও করিনি। শুটিংয়ে অনেক বিষয় নিয়ে আলাপ আলোচনা করেছি। আমার কথা মনোযোগ দিয়ে তিনি শুনেছেন, পরামর্শও দিয়েছেন। মোশাররফ করিম ছাড়াও এই সিরিজে অমিতাভ রেজা চৌধুরীর নির্দেশনা ও কামরুল হাসান খসরুর চিত্রগ্রহণে অভিনয় করে নিজেকে ভাগ্যবান ভাবছেন ইভন। তিনি বলেন, অমিতাভ রেজা চৌধুরীর নির্দেশনায় প্রথমবার কোনো ওয়েব সিরিজে কাজ করেছি, যা আমার জন্য অনেক বড় পাওয়া। এছাড়া এর চিত্রগ্রহণে ছিলেন খসরু ভাই, যার নাম শুনে বড় হয়েছি। সিরিজটিতে অভিনয় করে আমার ক্যারিয়ার অনেক দূর এগিয়ে গেল বলে আমার বিশ্বাস। অন্যদিকে বড় পর্দায় রায়হান রাফি পরিচালিত তাণ্ডব সিনেমায় দেখা গেছে ইভনকে, যেখানে তার চরিত্রটি ছিল চমকপ্রদ। স্বল্প উপস্থিতিতেই তিনি প্রভাব ফেলেছেন। শাকিব খানের সঙ্গে একই দৃশ্যে না দেখা গেলেও শুটিংয়ে শাকিবের প্রশংসা পেয়েছেন তিনি, যা তাকে অনুপ্রাণিত করেছে। অভিনেতা বলেন, যতদিন আমার শুটিং ছিল শাকিব ভাই সেটে ছিলেন, মনিটরে বসে তিনি আমার অভিনয় দেখেছেন। এটা যে আমার জন্য কত বড় প্রাপ্তি তা বলে বোঝানো যাবে না। তিনি আমার ব্যাপারে সব জানতে চেয়েছেন, কি করছি, কিভাবে মিডিয়ায় এলাম, সব শুনে প্রশংসা করেছেন তিনি। আগে তার সাধারণ ভক্ত ছিলাম, কিন্তু এখন অনেক বড় ভক্ত হয়ে গেছি। নির্মাতা রায়হান রাফির সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে ইভন বলেন, শাকিব ভাইয়ের সিনেমায় কাজের প্রস্তাব পেয়ে একটু দ্বিধায় ছিলাম। মনে হয়েছিল এখানে তো আমি তেমন কোনো চরিত্রের সুযোগ পাবো না, কিন্তু যখন রাফি ভাইয়ের সঙ্গে মিটিং করলাম তখন চরিত্রটির প্রতি আমার আগ্রহ জন্মায়। স্বল্প উপস্থিতির পরও দর্শকের ভালোবাসায় এখন মনে হচ্ছে আমি ভুল করিনি। চলতি বছর মুক্তির অপেক্ষায় আছে ইভন অভিনীত রাইসুল ইসলামের চলচ্চিত্র চারুলতা ও ফরহাদ হোসেনের নাদান। এছাড়া সুসময় নামে আরেকটি চলচ্চিত্রের শুটিং শেষ করেছেন তিনি। ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ইভন বলেন, এই ইন্ডাস্ট্রিতে যখন এসেছি তখন আমার এখানে কেউ ছিল না। আমি এই অভিনয়টা বুঝি, আমি এই অভিনয়টা করে যেতে চাই, এটাই আমার স্বপ্ন। ইভনের জন্য শুভকামনা থাকলো। সো আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আমাদের ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন আপনার ফ্রেন্ডের সাথে। এই বিষয় নিয়ে আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন।